নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো কিভাবে খুব সহজ উপায় সুজি দিয়েই আপনারা বাড়িতে চুষি পিঠে বানিয়ে নিতে পারবেন। প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ সুজি। সুজিটাকে 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজার দরকার নেই, আর খুব বেশি লাল করারও প্রয়োজন নেই। হালকা গন্ধ বেরোতে শুরু করলেই সুজিটা কিন্তু বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এই সময়তেই এই সুজির মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে দুধ। দুধটাকে হালকা ফুটিয়ে নিয়েছি, তারপর সেই দুধটাই এখানে ব্যবহার করছি। দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালো করে মেশাতে থাকতে হবে। তাড়াতাড়ি করে যদি মেশানো না হয় তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। দুধটা দেওয়ার পর খুব ভালো করে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নেব, যতক্ষণ না পুরো সুজিটা ভালোভাবে নরম হয়ে আসছে। নাড়তে নাড়তে সুজিটা এইভাবে পুরো দুধের সাথে মিশে ফুলে উঠবে। আর এই রকম যখন কনসিস্টেন্সি হবে তখন বুঝতে হবে সুজিটা খুব ভালো করে হয়ে গেছে। খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর একটা থালায় নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনাদের বাড়িতে যে রকম ঘি থাকবে সেই ঘি আপনারা ব্যবহার করতে পারবেন। ঘিটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা সুজি থেকে গন্ধ আসে। খুব ভালো করে এবার সুজিটাকে ডলে ডলে মাখতে হবে। যত ভালো করে মাখা হবে সুজির চুষিগুলো কিন্তু ততটাই সফট হবে। অনবরত মাখতে থাকতে হবে যতক্ষণ না সুজিটা একদম নরম হয়ে আসছে। এইরকম ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর পিঠে হয়, না বানালে কিন্তু একেবারে মিস করবে। মাখতে মাখতে আস্তে আস্তে করে দেখবেন সুজিটা থালা থেকে উঠে আসছে, তখন বুঝতে পারবেন ভালোভাবে মাখাটা হয়ে গেছে। দেখুন এইরকম একটা ডো তৈরি করে নেব। এবার ওই ডোটা থেকে অল্প একটু পোর্শন কেটে নেব, তারপর সেটা দিয়ে ছোট ছোট করে চুষির আকারে বানিয়ে নেব। প্রথমে একদম ছোট্ট ছোট্ট করে লেচির মতন কেটে নেব। যত ছোট করতে চান আপনারা তত ছোটই করতে পারবেন, আবার বড় করলেও কিন্তু কোনো রকমের ক্ষতি নেই। যেহেতু সুজির বানাচ্ছি, চুষিটা কিন্তু আপসেই নরম হয়। চুষিগুলো বানানোর সময় এইভাবে অল্প একটু চালের গুঁড়ি বা ময়দা নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেবেন। তার ফলে কোনো রকমের একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না। দেখুন আমি 2 রকমেরই চুষি বানিয়েছি, সরুও বানিয়ে রেখেছি আবার মোটাও বানিয়ে রেখেছি। অন্যদিকে একটা কড়াইতে আমি 1 লিটার দুধ গরম করে নিয়েছি। দুধটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ভেঙে নেওয়া এলাচ। এলাচটা দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যেই চুষিগুলো একটু মোটা করে বানিয়ে নিয়েছিলাম সেটা। প্রথমে আমি অল্প কটা চুষি দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিয়ে তারপর বাকি চুষিগুলো আমি দিয়ে দেব। আবার একটু চুষি আমি দিয়ে দিচ্ছি, তারপর আবারও খুব ভালো করে একবার নেড়ে নেব। মাথায় রাখবেন যেহেতু সুজির বানাচ্ছি এটা কিন্তু খুবই নরম হয়, তাই খুব বেশি নাড়ানোর প্রয়োজন নেই। খুব আলতো হাতে অল্প অল্প করে নেড়ে নেব। 2 মিনিটের জন্য খুব ভালো করে চুষিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার যে চুষিগুলো একদম সরু করে বানিয়ে নিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব।
এই সময়তে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পাউডার দুধ, ভালো করে গরম জলের মধ্যে গুলিয়ে নিয়ে সেটা। এর জায়গায় আপনারা কিন্তু অবশ্যই কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন। এটা দেওয়ার ফলে একটা গাঢ় কনসিস্টেন্সি তৈরি হবে। চুষিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে খেজুর গুড়। আপনারা চাইলে কিন্তু অবশ্যই পাটালিও ব্যবহার করতে পারেন। গুড়টা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। গুড় অনেক সময় দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু কেটে যায়। এইভাবে যদি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে সেই সমস্যাটা আর দেখা যায় না। দেখুন কি সুন্দর একটা রং চলে এসছে। খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। তারপর আরো 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে নাড়তে থাকবো। গুড়টা অবশ্যই আপনারা আপনাদের মিষ্টির আন্দাজে ব্যবহার করবেন। আমার মনে হচ্ছিল আরো অল্প একটুখানি দিলে ভালো হয়, তাই 1/2 কাপ মতন আবারও দিয়ে দিলাম। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো রকম চালগুড়ি ছাড়াই এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।